অন্তর্বর্তী সরকারের মেয়াদ 1 বছর বা কম হওয়া উচিত মত 46% মানুষের, নির্বাচিত সরকারে আস্থা 79%। 4 মাসে দেশের পরিস্থিতি অশান্ত থেকে শান্ত হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না দিল্লি বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন কেউ বাংলাদেশ দখলের পরিকল্পনা করলে তারা বোকার স্বর্গে বাস করছে। গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। জুলাই আগস্টে পুলিশের কর্মকাণ্ড ও নিরাপরাধ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 21শে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। বাংলাভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাতের কামনায় বাংলাভিশন কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের আদালতে আত্মসমর্পণ করে জামিন। তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে চট্টগ্রামের আদালতে আবেদন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে র্যাগিংয়ের দায়ে 11 শিক্ষার্থীকে 6 মাস বহিষ্কার। গাজীপুরে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 4 জন। টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 144তম জন্মবার্ষিকী পালন। অবৈধ বাংলাদেশিদের ধরতে দিল্লিতে শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আর বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ আসামের মুখ্যমন্ত্রী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা ও ট্রফির সাথে ছবি তুলে মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী ও দর্শনার্থীরা। ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের 2-এ বার্সেলোনা, জোড়া গোল করে জয়ের নায়ক ফেররান তরেস। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ঘুমপড়ি শীর্ষক ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি ভুলে যাই গানের শিল্পী পারসা মাহজাবিন পূর্ণি।